সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শিখতেছি। আজকে আমরা যেই বর্ণগুলো দিয়ে শব্দ গঠন শিখব সেগুলো হচ্ছে দন্ত্যাস্য থেকে খণ্ডত পর্যন্ত। তো চলো আমরা শুরু করি। প্রথমেই দন্ত্যাস্য দিয়ে আমরা শব্দ শিখব, যেমন স আকারে সা, র, স, সারস। এই পাখিগুলোর নাম হচ্ছে সারস পাখি। তারপরে দন্ত্যাস্য দিয়ে শব্দ হচ্ছে স কয়কার কালো, সকাল লিখতে স দন্ত্যাস্য লাগে। শ খ শখ, স বয়রসকার বু জ সবুজ, শয়রসিকার শি অনস্কারে হ সিংহ। তারপরে হ দিয়ে শব্দ গঠন হবে হ লয়রসকার লু দ হলুদ, হ আকারে হাট ও হাট, হয় আকারে হাত অয়রসিকার তি হাতি, হ নয়রসকার নু হনুময়কার মান ও হনুমান, হ আকারে হা বা হ চন্দ্রবিন্দু আকারে হা, ডসিন্নার রয়রসিকার হারি। এখন আমরা দন্ত্যাস্য এবং হ দিয়ে দুটি বাক্য তৈরি শিখব, যেটি হলো সারস দেখো বিলের জলে, হলুদ মেখে বউ সাজে। এখন আমরা ডসিন্নার এবং ডয়র দিয়ে শব্দ শিখব। ডসিন্নার দিয়ে শব্দ হচ্ছে হ আকারে হা র, এই ডসিন্নার হার, ময়রসিকার মু, ডসিন্নার রসিকারে রি মরি, গয় রসুকারে ডসিন্নার গুড়, ব ডসিন্নার বর, পয়াকারে হয়াকারে পা হা র, পয়াকারে পা হয়াকারে হা র পাহাড়। তারপরে ডয়র দিয়ে হচ্ছে শব্দ সরেয়া মূর্ধন্যাস্য আকার ডয়র র আষাঢ়, গয় আকারে ডয়র গা র, পয় রফালা ওকারে পৌ ডসিন্নার পৌর, ধয় রিকারে ডসিন্নার ধীর, নয় রসিকারে নি, গয় দীর্ঘকারে গু নির্গু ডসিন্নার নির্গুর। এখন আমরা এই ডসিন্নার এবং ডয়র দিয়ে দুটি বাক্য তৈরি করা শিখি, যেমন হার বিঁধেছে সারসের গলায়, আষাঢ় মাসে ব্যাঙ লাফায়। এখন আমরা ২৯ এবং খণ্ডত দিয়ে শব্দ গঠন শিখব, যেমন ২৯ দিয়ে শব্দ হলো ম ২৯ দীর্ঘুর ময়ূর, ম ২৯ নয়কান্না ময়না, সরেয়া ২৯ নয়াকারে না আয়না, সরেয়া ২৯ আয়, প আকারে পা ২৯ রয়াকারে রা পায়রা। খণ্ডত দিয়ে শব্দ হচ্ছে চয় রসিকারে খণ্ডত চিত, কয় আকারে কা র চিৎকার, হ ঠয় আকারে ঠা খণ্ডত হঠাৎ, স খণ্ডত সৎ, ম হ খণ্ডত মহৎ, রসাউ ত উত, পয় আকারে পা ত পাত উৎপাত। ২৯ এবং খণ্ডত দিয়ে আমরা দুটি বাক্য তৈরি শিখব, যেগুলো হচ্ছে ময়ূর নাচে পেখম মেলে, চিৎকার করে দুষ্ট ছেলে, যারা চিৎকার চেঁচামেচি করে তারা হচ্ছে দুষ্ট ছেলে। এখন আমরা কিছু শব্দার্থ শিখব, যেগুলো হচ্ছে ধারে অর্থ পাশে, পায়রা অর্থ কবুতর, সৎ অর্থ ভালো, দুষ্ট অর্থ হচ্ছে চঞ্চল। বন্ধুরা, আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।